আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছি আমি সুমন চক্রবর্তী। শুরুতেই সংবাদ শিরোনাম। পার্বত্য চট্টগ্রামে অরাজকতার পেছনে পার্শ্ববর্তী দেশের পরোক্ষ ভূমিকার অভিযোগ সিএসটি সম্প্রতি জোটের। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার এখন টিভির দুই সাংবাদিক। চট্টগ্রামের ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫০ জন। এবং ফটিকছড়িতে ভাড়া বাসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইব্রাহিম নামে এক শিশুর মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রকৃতির শান্তিময় খাগড়াছড়ি আজ অশান্ত। বিভিন্ন সময়ে নানা ইস্যু নিয়ে স্বার্থন্বেষী একটি মহল উত্তপ্ত করে তোলে পার্বত্য চট্টগ্রাম। সম্প্রতি অষ্টম শ্রেণীর এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। আন্দোলন, অবরোধ আর সংঘর্ষে বিপর্যস্ত জনজীবন। এতে নিহত হয়েছে ৩ জন, আহত হয়েছে ১৩ সেনা সদস্য সহ অন্তত ২০ জন। এই অরাজকতার পেছনে পার্শ্ববর্তী দেশের পরোক্ষ ভূমিকা রয়েছে। তাদের ইন্ধনে কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন সক্রিয় বলে অভিযোগ করেছে সিএসটি সম্প্রতি জোটের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল মাহমুদ। সবুজে ঘেরা আর আঁকাবাঁকা উঁচু নিচু ব্যস্ত পাহাড়ি জনপদ পার্বত্য চট্টগ্রাম। চিরচেনা প্রকৃতির অপরূপে সাজ্জিত সে জনপদ আজ ঢেকে গেছে কালো ছায়ায়। চারদিকে শুনশান নীরবতা, স্তব্ধ হয়ে পড়েছে পুরো জেলা। তবে এই অরাজকতা এবারই প্রথম নয়, নানান সময়ে দেখা যায় এমন ভয়াবহ চিত্র। গেল ২৩ সেপ্টেম্বর অষ্টম শ্রেণীর এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবারও উত্তাল হয়ে ওঠে পুরো অঞ্চলটি। অবরোধে অচল হয়ে পড়ে যানবাহন, বন্ধ হয়ে যায় বাজারঘাট, দোকানপাট। চলমান আন্দোলনে সর্বশেষ ২৮ সেপ্টেম্বর গুইমারায় রূপ নেয় সংঘর্ষে। এ সময় গুলিতে নিহত হন ৩ জন, আহত হয় ১৩ জন সেনা সদস্য সহ অন্তত ২০ জন। তবে এবার অরাজকতার পেছনের রহস্য জনসম্মুখে তুলে ধরেছেন সিএসটি সম্প্রীতি জোট। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জোটটি জানান, বছরে অন্তত ৭০০ কোটি টাকা চাঁদা তোলা হয় পাহাড়বাসী থেকে। এসব টাকা দিয়ে ক্রয় করা হয় অস্ত্র, আর সেই অস্ত্র দিয়েই উত্তপ্ত করা হয় পাহাড়ি জনপদ, বিপর্যস্ত করে তোলা হয় জনজীবন। এই চাঁদা তো সরাসরি আপনার এটা দিতে হয়। আপনি এটা বলবেন না কোন পারপাসে আপনার চাঁদাটা নেওয়া হচ্ছে, কিন্তু আপনাকে নিতে হবে। আপনি যখন অস্বীকার করবেন তখন আপনাকে হয় এলাকা ছাড়া করবেন, না হলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন। যে সাহসের জায়গা সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং পশ্চিমা রাষ্ট্রগুলো। যে কোনো ইস্যুতে সেনা হাঁটার স্লোগানের পেছনে রয়েছে এক ভয়াবহ ষড়যন্ত্র। মূল উদ্দেশ্য, পাহাড় থেকে সেনাবাহিনী সরিয়ে আধিপত্য বিস্তার করতে চায় পার্শ্ববর্তী দেশ। প্রতিবাদ করায় হুমকির মুখে জোটের মুখ্য সমন্বয়ক। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে অস্থিরতা যাচ্ছে। আঞ্চলিক সংগঠন তাদের নিজেদের আধিপত্য বিস্তার কেন্দ্র করে, এবং আমাদের এলাকাতে যদি সেনা ক্যাম্প প্রতিষ্ঠা হয়, সেক্ষেত্রে এই আঞ্চলিক সংগঠন, সশস্ত্র সংগঠনগুলো তাদের আধিপত্যর আর বিস্তার ঘটাতে পারবে না। সেক্ষেত্রে আমি কেন সেনা ক্যাম্প দাবি করেছি, তারা আমার উপরে ক্ষুব্ধ। পরীক্ষায় দর্শনের কোনো আলামত পাওয়া যায়নি, যা তৃতীয় পক্ষের ইন্ধন আরও সুস্পষ্ট। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন পার্বত্য উপদেষ্টা। এই ধরনের কোনো ঘটনা ঘটতে আর দেওয়া যাবে না। পারমিশন ছাড়া ঢাকা শহরে কেউ সভা সমিতি মিটিং করতে পারে না। এখানে কি ফ্রি স্টাইল নাকি? ফ্রি স্টাইল কেন দেবেন আপনারা? ফ্রি স্টাইল দেওয়ার কোনো স্কোপ নাই এখানে। সরকারি নিয়ম অনুযায়ী চলবে, এই দেশে সরকারের নিয়মই বলবৎ থাকবে। পাহাড়ে শান্তি কেবল তখনই ফিরবে যখনই বন্ধ হবে অস্ত্রের গর্জন আর বিদেশি আগুনের ইন্ধন। তবে বাংলার মাটিতে বিভেদের বীজ নয়, সম্প্রীতির আলো, ঐক্যের বাংলাদেশ গড়তে চায় পাহাড়ের সাধারণ মানুষ। সোহেল মাহমুদ, বাংলা টিভি, চট্টগ্রাম। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে এখন টিভির দুই সাংবাদিক। রবিবার সকালে এই হামলার ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক হলেন এখন টিভির ব্যুরো প্রধান হোসেন জিয়াদ ও ক্যামেরা পার্সন মোহাম্মদ পারভেজ। তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আহত সাংবাদিক হোসেন জিয়াদ জানান, গতকাল শনিবার স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহে রোববার সকালে জঙ্গল সলিমপুর গেলে
কয়েকটি সিএনজি চালিত ট্যাক্সিতে এসে দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায় ও বেধড়ক মারধর করে। এই ঘটনায় হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। সংবাদ সংগ্রহে যাই, ছিন্নমূল এলাকায় যাওয়ার পরেই অতর্কিতভাবে আক্রমণ শুরু হয় এবং 30-40 জন আমাকে মারধর করে আমাদেরকে। ওরা এসে অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় এবং কি ক্যামেরা কেড়ে নেয় আমাদেরকে। প্রায় 50 জনের অধিক লোক ওরা আমাদেরকে দৌড়ায় এখানে মারছে। মারার পরে আমাদের ব্যুরো ইনচার্জ জিয়াদ ভাই, ওনার মাথা ফেটে গেছে গা, আর আমাকে আমার বডিতে প্রচুর মানে মারধর করছে ওরা। গত 24 ঘন্টায় নগরীর হাসপাতালগুলিতে 50 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি মাসে আক্রান্ত হয়েছে 118 জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ডেঙ্গু প্রতিবেদনের তথ্য বলছে, গত 24 ঘন্টায় আক্রান্ত 50 জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 10 জন, বিআইটিআইডিতে 32 জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 8 জন ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে 26 জন পুরুষ, 16 জন নারী ও 8 জন শিশু। ফটিকছড়িতে ভাড়া বাসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইব্রাহিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও জান্নাতুল আইরি ও ওয়াসিফা নামে আরও 2 জন শিশু আহত হয়েছে। গুরুতর আহত জান্নাতুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও ওয়াসিকাকে নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের টিলাপাড়া এলাকায় জকির বাবুচির ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। ফটিকছড়ি থানার এসআই মুজিবুর রহমান জানান, সিঁড়ির নিচে খেলার সময় শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে বান্দরবান পার্বত্য জেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে আয়োজক কমিটির আহ্বায়ক জগদীশ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ চৌধুরী, সদস্য সচিব মিথুন কান্তি দাস। এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রূপন কান্তি দাস, মংসিং মার্মা, প্রসঞ্জিৎ বড়ুয়া, উষান কান্তি তংচঙ্গিয়া এবং সদস্য উচিং মার্মা অনু, রাজীব কর, উমাচো মার্মা, চিশম্পু মার্মা ও খ্যাথোয়াং মার্মা সহ অন্যরা। চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছোট ফরিঙ্গা এলাকায় রামগড় ব্যাটালিয়ন 43 বিজিবির আওতায় 12তম বিওপির ছোট ফরিঙ্গার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এই বিওপিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ পূর্ব রিজন চট্টগ্রাম রিজিয়নের রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন পিবিজিএম পিএসসি গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মিজানুর রহমান, পিএসসি জি রামগড় জোন কমান্ডার ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম, পিএসসি সহ অন্যান্য সদস্যগণ। গুণীজনদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রামের রাউজানের 4 নং গৈরা ইউনিয়ন উন্নয়ন পরিষদ। গতকাল বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের যুগ্ম সচিব ও শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আনোয়ার পাশা। পরিষদের সভাপতি ও বিএনপি নেতা জাহাঙ্গীর মিয়াজির সভাপতিত্বে ও রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ শাহিদুল ইসলাম, উপজেলার নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, ঢাকা ক্যান্টনমেন্টের লেফটেন্যান্ট তানবিরুল ইসলাম, রাউজান থানার ওসি নিজাম উদ্দিন দেওয়ান, কোতোয়ালি ঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাকের আহমেদ সিদ্দিকী, প্রধান শিক্ষক পিন্টু নন্দী, ইউসুফ শিকদার, 4 নং গহিরা ইউনিয়ন উন্নয়ন পরিষদের সহসভাপতি আব্দুল হাই মালিক, সহসভাপতি তাজউদ্দিন, সহসভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রকাশ মাইজেমিয়ে, যুগ্ম সম্পাদক সোহেল চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই সময় কোতোয়ালি ঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিকদারপাড়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। জাতীয় নাগরিক পার্টি কর্ণফুলী উপজেলার সমন্বয় কমিটির মিডিয়া সেল গঠন করা হয়েছে। কর্ণফুলী উপজেলার প্রধান সমন্বয়কারী সানাউল্লাহ মির্জা ও যুগ্ম সমন্বয়কারীগণের সম্মতিতে কর্ণফুলী উপজেলার জাতীয় নাগরিক পার্টি মিডিয়া সেল গঠন করা হয়।
মিডিয়া সেলের সদস্যরা হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল কাদের, ইস্তিয়াকুল ইসলাম জয়, আব্দুল মান্নান ও জাহিদুল ইসলাম। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025-এর অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলার মৎস্য কর্মকর্তা মোতাসিম বিল্লার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল কুমিরা ও গুইয়াখালী উপকূল এলাকায় এই অভিযানে অংশ নেন কুমিরা নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। অভিযানে 200 কেজি ঝাটকা ইলিশ জব্দ ও 3টি নৌকা আটক করা হয়। এ সময় জেলেরা মাছ ফেলে সমুদ্রে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। মৎস্য কর্মকর্তা মোতাসিম বিল্লা জানান, সরকার ঘোষিত সময় অনুযায়ী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। জাতীয় সম্পদ রক্ষায় সকলকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। চট্টগ্রামের কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনায় আহত ফয়সাল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দিবাগত রাত 4টার দিকে নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফয়সালের বাড়ি পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা এলাকায়। ন্যাশনাল হাসপাতালের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফারুক জানান, টানেলে বাস দুর্ঘটনায় আহত হয়ে 6 জন হাসপাতালে ভর্তি হন। 5 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়েন। ফয়সাল নামে একজনের মৃত্যু হয়। এবারে চট্টগ্রামের খেলাধুলা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা যুব উন্নয়নমূলক সংগঠনের উদ্যোগে অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েতুল্লাহ চক্কু। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রহিম, নুরুল আফসার, স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল হোসেন, শওকত আলী, মোহাম্মদ মিজান ও পৌরসভা বিএনপির নেতা আবুল হোসেন সহ আরো অনেকেই। এবার প্রবাসী চট্টগ্রাম। গাউসিয়া কমিটি বাংলাদেশ রাজধানী আবুধাবি শাখার উদ্যোগে পবিত্র ফাতেহে ইয়াজদাহাম উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বাদে এশা আবুধাবির জাফরি হোটেলে বিল্ডিংয়ের খানখায়ে কাদেরিয়া তৈবিয়া তাহেরিয়াতে এই মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আসলাম হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইয়াকুব ও মোহাম্মদ ইস্কান্দার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা হালিমা রাজা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ওসমান আলী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ওসমান তালুকদার। মাওলানা মমতাজ উদ্দিন আল কাদেরি গোয়ারবি শরীফ মাহফিল পরিচালনা ও ফাতেহায়ে গোয়ারবি শরীফের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আলমগীর আল কাদেরি, মাওলানা মোহাম্মদ রহমত আল কাদেরি, মাওলানা মোহাম্মদ রফিক আল কাদেরি, সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী সহ অন্যরা। অনুষ্ঠানে দোয়া মোনাজাতের পর উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসীদের চট্টগ্রামের মেজবানি খানায় আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে গোয়ারবি শরীফ মাহফিল শেষে চট্টগ্রামের 3 বিশিষ্ট ব্যক্তিত্ব সাংবাদিক এম আব্দুল মান্নান, আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ওসমান আলী ও আলহাজ ওসমান তালুকদারকে গাউসিয়া কমিটির আবুধাবির পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়। শেষ করব চট্টগ্রাম সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পার্বত্য চট্টগ্রামে অরাজকতার পেছনে পার্শ্ববর্তী দেশের পরোক্ষ ভূমিকার অভিযোগ সিএসটি সম্প্রতি জোটের। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার এখন টিভির 2 সাংবাদিক। চট্টগ্রামের 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 50 জন। এবং ফটিকছড়িতে ভাড়া বাসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইব্রাহিম নামে এক শিশুর মৃত্যু। এই ছিল চট্টগ্রাম সংবাদে। বাংলা টিভির অনুষ্ঠান ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/banglatv.tv। এছাড়াও বাংলা টিভির অনুষ্ঠান ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/@banglatv live। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।